আমার রাসূল বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে যেন কুফরি করলো। আল ফারুকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। আমার বন্ধুগণ, এই জন্য ইমানদার জীব সে কখনো কুফরি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আর এই জায়গায় বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না, তোমাকে পুরোপুরি মানতে হবে। ব্যক্তিগত জীবনে আপনি ইসলামকে মানবেন, রাজনৈতিক জীবনে মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, সমাজে আপনি ইসলামকে মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, আপনি ব্যবসায় ইসলাম মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন কিন্তু যাকাত না মেনে সুদকে মানবেন, আপনি মুনাফিক হয়ে গেছেন। এরকম মুনাফিক তো আমার দেশে খুঁজে পাওয়া খুব মুশকিল। সুদ কারা খায়? আমার দেশের লোক সুদ কি সুদখোর আছে? সুদখোর আছে? এই সময় কি উঠবেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসেন, ওয়াজের পয়েন্ট অনুযায়ী একটু সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, যারা নামাজও চায়, যারা সুদও চায়, যারা নামাজ চায়, যারা বেহায়াপনা চায়, যারা নামাজও চায়, যারা সিনেমা হলও চায়, এরা ইমানদার নয়, এরা ফাসিক, এরা মুনাফিক। আছে না নাই? একই মঞ্চে কোরআন তেলাওয়াত শুরু হয় আর নাচ দিয়ে শেষ হয়, আছে কিনা? একই মঞ্চ, একই মঞ্চেই কোরআন তেলাওয়াত শুরু করে আর কি দিয়ে শেষ করে? নাচ দিয়ে শেষ করে। এরকম দল আছে কিনা আমার দেশে? আছে কিনা? মৃত্যুবার্ষিকী, শাহাদত বার্ষিকী, প্রথমে কোরআন তেলাওয়াত শুরু হয়, এরপর নৃত্য পরিবেশন দিয়ে শেষ হয়। যে নেতৃত্বের ভিতরে এই মুনাফিকি আছে, ওই নেতৃত্বের মুখে আমরা পারি। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন তো সবাই? আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, নাকি? আর জিয়া কেটেছে খাল, আর এরশাদ ছিল তাল বেতাল। ঠিক আছে কিনা? সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজির 23 বছরের জিন্দেগিতে কি রাষ্ট্র পদ্ধতি ছিল? রাষ্ট্র পদ্ধতি ছিল? রাষ্ট্র ব্যবস্থা ছিল? তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই? আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগামীর দিন আমরা সবার আগে রাষ্ট্র সংস্কার দেখতে চাই। 54 বছর দেখেছি, সব দেখা শেষ করেছি আমরা। কেউ 16 বছর, কেউ 24 বছর, কেউ 9 বছর, সব দেখা শেষ করেছি আমরা। কেউ সম্পদ দেশে রাখে নাই। আমার দেশের শ্রমিকরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কৃষকরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। গার্মেন্টস শিল্পের শ্রমিকরা শ্রম দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে আগায় নিয়ে গিয়েছে। প্রবাসীরা প্রবাস জীবনে পরিশ্রম করে, ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে, ঝুঁকিপূর্ণ কাজ করে রেমিটেন্স দেশে পাঠিয়েছে, দেশকে আগায় দিয়েছে। দেখুন, ওই প্রবাসী অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, দেশকে তারা আগায় দিয়েছে অনেক দূর, কিন্তু সেই দেশকে পিছায় দিয়েছে শিক্ষিত নামের কিছু কলম চোরেরা। আমরা ওগুলো আর দেখবো না। ওদের অভিনয় দেখেছি আমরা, ওরা পাকা ঝানু অভিনেতা, ঠকবাজি করার জন্য। আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা কুফরি কোনো চিন্তা আমরা মাথায় নেব না। কুফরি চিন্তা কি? যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে মানবে, এটাই হলো
ইমানি চিন্তা না কুফরি চিন্তা? কুফরি চিন্তা। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমেনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا ঢাকা অঞ্চলের গাজীপুর মহানগর ৬ নং ওয়ার্ড জরুন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাজ কল্যাণ ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনার্থে অনুষ্ঠিত এই বৈর আবহাওয়ার মাঝে তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহেব সদর সভাপতি চন্দ্রা দারুল উলুম মাহমুদনগর মাদ্রাসার অনারেবল মুহতামিম মহাপরিচালক আল্লামা ইমদাদুল হক হাফিজাহুল্লাহ কথা বলেছেন প্রথিতযশা আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার শ্রদ্ধাভাজন মুহতারাম মাওলানা আল্লামা আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত এই প্রতিকূল আবহাওয়ায় উপস্থিত আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন। আছি, ভালো আছি, আপনার মতোই আছি। আমরা ভালো ছিলাম না। আমরা গত আগস্টের 1 তারিখই ভালো ছিলাম না। 2 তারিখেও ভয়াবহ পরিস্থিতি ছিল। আল্লাহ পাক আমাদেরকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সম্পূর্ণ কার মেহেরবানি বলুন তো? একটু জোরে বলুন, কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। আমি এখানে বসেই মাহফিলের উদ্দেশ্যে এসে যেখানে আমি অবস্থান নিয়েছিলাম, এক মুরব্বীর সাথে কথার এক পর্যায়ে আলহাজ হাবিবুর রহমান উনি বললেন যে আমি ওসির সামনে বসে বললাম, দেখেন আমার শুক্রবারের আগে আমি কোনো সময় দিতে পারবো না, কে আপনি মাহফিলটা আগে করেন। ঠিক আছে, মাহফিল আগে হোক। তো উনি বললেন, এই কথা ঠিক 1 বছর আগে এমনটা ছিল না।
মাহফিল না হবার জন্য, মাহফিল বন্ধ করার জন্য, কোরআনের এই আওয়াজকে স্তব্ধ করে রাখার জন্য সকল পথ, সকল রাস্তা তারা তৈরি করেছিল। আল্লাহ তাআলা সকল পথকে ওদের রুদ্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, সংকীর্ণ করে দিয়েছেন। কেন? এর কারণ হলো কোরআন থেকে যারাই দূরে থাকবে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ নিজেই বলছেন আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? না মহাসত্য? মহাসত্য।